রহস্যময় দ্বীপের গল্প। একটি মেয়ে একদিন সাগরের একেবারে স্বচ্ছ জলে হাত ডুবিয়েছিল। হঠাৎই অদ্ভুত এক ঘটনা ঘটল। অসংখ্য ছোট ছোট মাছ যেন কোনো আহ্বান শুনে তার চারপাশে ভিড় জমাল। কিন্তু আশ্চর্যের বিষয়, দ্বীপের লোভী জেলেরা এই দৃশ্য দেখে তেমন অবাক হল না। কারণ যখনই তারা মেয়েটিকে নিয়ে মাছ ধরতে গেল, তাদের জালে ভরে ফিরত। মেয়েটির এই বিশেষ ক্ষমতার কারণে প্রায় 100 বাসিন্দার পেট ভরতে ছিল। তবে রহস্য শুধু মাছের ভিড় টানার মধ্যেই সীমাবদ্ধ ছিল না। প্রতিদিন সকালে মেয়েটিকে দত্তক নেওয়া দম্পতির বাড়ির সামনে লম্বা লাইন পড়ত। কারণ যেই তার সংস্পর্শে আসত, সেই সুস্থ হয়ে যেত। ছোটখাটো ক্ষত মুহূর্তে সেরে উঠত। গ্রামের মানুষরা তাকে ঈশ্বর প্রদত্ত আশীর্বাদ মনে করত এবং দেবীর মতো পূজা দিত। তার আগমনের পর থেকেই দ্বীপের সমৃদ্ধি ও রোগমুক্ত জীবন এসেছিল। মধুমুখীর রহস্য। একদিন এনি ও তার সঙ্গীরা পাহাড়ে খেলতে গিয়েছিল। হঠাৎ তারা দেখতে পেল এক বিশাল মধুমুখীর চাক। অদ্ভুত ব্যাপার হলো, এনি যখন ধীরে ধীরে কাছে গেল, আক্রমণাত্মক মধুমুখীরা পোষা প্রাণীর মতো তার হাতে গিয়ে বসল। এনি যখন এই দৃশ্য সঙ্গীকে দেখালো, তখন দেখা গেল সঙ্গী মধুমুখীর দলে আক্রমণের শিকার হচ্ছে। সঙ্গী আহত হতেই এনি অজান্তে তার মুঠি চেপে ধরল। সঙ্গে সঙ্গে চারপাশের মধুমুখীরা বিস্ফোরিত হয়ে মারা গেল। এই দৃশ্য দেখে সঙ্গী হতবাক হল, আর এনি নিজেও আতঙ্কিত হল। কেউ যেন তাকে দানব না ভাবে, তাই সঙ্গীকে গোপন রাখতে বলল। ক্ষমতা হারিয়ে ফেলা। সেই ঘটনার পর হঠাৎ এনি তার বিশেষ ক্ষমতা হারিয়ে ফেলল। আর কারো চিকিৎসা করতে পারছিল না। জেলেদের জাল প্রায় খালি ফিরত। 1 সপ্তাহ কেটে গেল। দ্বীপবাসী উদ্বিগ্ন হয়ে সভা ডাকল। ক্ষমতার প্রত্যাবর্তন। এক রাতে লিসা এনিকে ঘুম পাড়াচ্ছিল। হঠাৎ দেখল দিনের বেলায় কাটা ঘা দ্রুত সেরে উঠছে। উচ্ছ্বসিত হয়ে স্বামীকে ডাকল। স্বামীও অবাক হয়ে দেখল তার হাতের পুরনো দাগ মুহূর্তে মিলিয়ে যাচ্ছে। তাদের বুঝতে আর দেরি হল না, এনির চিকিৎসা শক্তি আবার ফিরে এসেছে। লোভের ষড়যন্ত্র। কিন্তু জেলেদের মাছ ধরা কমেই যাচ্ছিল। এ সময় মেয়ানটি গোপন খবর ছড়ালো, এনির ক্ষমতা এখন শুধু ঘুমের সময় কাজ করে। তখনই ষড়যন্ত্র রচনা হলো, এনিকে ঘুমের ওষুধ খাইয়ে অজ্ঞান করে রাখা হবে, যাতে সবাই তার ক্ষমতার সুবিধা পায়। প্রথমে নিক আপত্তি করলেও লিসার চাপে রাজি হয়ে গেল। রাতে এনিকে অজ্ঞান করে মৎস্যজীবীরা সাগর তীরে নিয়ে গিয়ে জাল ফেলল। সকালে সত্যিই প্রচুর মাছ উঠল। লোভে অন্ধ হয়ে গ্রামের মানুষরা খুশিতে আত্মহারা হল। নিক এই দৃশ্য দেখে ভেঙে পড়ল। সে সিদ্ধান্ত নিল, এনিকে যেভাবেই হোক দ্বীপ থেকে দূরে নিয়ে যাবে। ডাক্তার ও মেয়ানটি। এ সময় পাশের ডাক্তারও নিকের সঙ্গে একমত হল। সে চাইছিল না এনির শোষণ চলুক, কিন্তু মেয়ানটি তাদের কথোপকথন শুনে ফেলল। রাতে ডাক্তার বাড়ি ফেরার পর বিষ মেশানো ওয়াইন খেয়ে মারা গেল। পরে তার ঘর আগুনে পুড়ে ছাই হয়ে গেল। বাইরের হস্তক্ষেপ। এদিকে পুলিশ আর শিশু কল্যাণ দপ্তরের কর্মীরা দ্বীপে এলো। তারা এনিকে সুরক্ষায় নিতে চাইল, কিন্তু মৎস্যজীবীরা অস্ত্র হাতে বিদ্রোহ করল। চাপা উত্তেজনার মাঝেই ভুলবশত গুলি ছুটল, আর নিক আহত হয়ে পড়ল। চূড়ান্ত ট্র্যাজেডি। এনিকে জোর করে আবার ঘুমের ওষুধ খাওয়ানোর চেষ্টা হলো। সে প্রাণপণে প্রতিরোধ করল। ঠিক সেই সময় তার এক